নমস্কার বন্ধুরা, চলুন ডিসকভারিং কলকাতার এই নতুন ভিডিওতে দেখে আসা যাক আমাদের সবার খুব পরিচিত দীঘাতে যে একটি নতুন জগন্নাথ ধাম তৈরি হচ্ছে সেটি কতদূর তৈরি হয়েছে আর কদিনের মধ্যেই এর কাজ শেষ হবে। জগন্নাথ ধাম এখন দীঘায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পশ্চিমবঙ্গ সরকার সেই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করছে একটি সম্পূর্ণ নতুন জগন্নাথ মন্দির এই দীঘাতে। 143 কোটি খরচা করে এই মন্দির তৈরি হচ্ছে। এই মন্দির ঠিক দীঘা যে রেলওয়ে স্টেশন তার ঠিক পাশে 20 একর জায়গার উপরে এই মন্দিরটি তৈরি হচ্ছে। কাজ খুব জোর তোড়ে চলছে। 2022 সালের মে মাসে কাজ শুরু হয়েছে আর এই বছর কাজ শেষ হয়ে যাওয়ার কথা। সেই রাজস্থান থেকে স্যান্ডস্টোন নিয়ে আসা হচ্ছে এই মন্দির বানানোর জন্য। এখনো মন্দিরের কাজ শেষ হয়নি, তাই চলুন একবার দেখে আসা যাক যে কতটা কাজ হয়েছে আর কত তাড়াতাড়ি আমরা এই সুন্দর মন্দির দর্শন করতে পারবো। আপনারা যারা দীঘাতে এসছেন তারা দীঘা রেলওয়ে স্টেশন প্রত্যেকে চেনেন। দীঘার সঙ্গে কলকাতার রেগুলার যোগাযোগ স্থাপন করছে এই দীঘা রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন থেকে একটু এগিয়ে এলে আপনারা দেখতে পাবেন এই হোর্ডিংগুলো। জগন্নাথ ধাম এখন তৈরি হচ্ছে এই দীঘাতে। চলুন দেখে আসা যাক এই ভিডিওতে এই জগন্নাথ ধাম কতদূর তৈরি হয়েছে আর কনস্ট্রাকশন আপডেটই বা কী এই জগন্নাথ ধামে। দীঘার জগন্নাথ মন্দির বলতে আমাদের সবথেকে আগে মনে পড়ে সমুদ্রের ধারে এই মন্দিরটির কথা। কিন্তু এই মন্দিরটি ছাড়াও এই নিউ দীঘা আর ওল্ড দীঘার যে রাস্তাটি আছে তার ঠিক ওপরে তৈরি হচ্ছে একটি সম্পূর্ণ নতুন জগন্নাথ ধাম। হ্যাঁ, এই হচ্ছে সেই জগন্নাথ ধামের সাইট। এখানেই 20 একর জায়গার ওপর তৈরি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি মন্দির। সেই পুরী মন্দিরের আদলে একটি জগন্নাথ ধাম তৈরি করা হচ্ছে এখানে, এবং তৈরি করছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতে এই মন্দির তৈরি হচ্ছে এবং এই 2024 সালে এই মন্দিরের কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার কথা। এখন যেহেতু মন্দিরটি তৈরি হচ্ছে তাই মন্দিরের যে সাইড বা প্রাঙ্গণটি আছে সেটিতে এখনই সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাইরে থেকে দেখা যাচ্ছে এবং দূর থেকেই দেখে বোঝা যাচ্ছে যে কি বিশাল একটি মন্দির এখানে তৈরি করা হচ্ছে, একদম ঠিক পুরী জগন্নাথ মন্দিরের আদলে। সাইটের বাইরে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই মন্দিরটি তৈরি হচ্ছে। গর্ভগৃহ, নাট মন্দির একদম যেরকম পুরী মন্দিরে আছে ঠিক সেরকমই বিশাল বড় এই মন্দির তৈরি হচ্ছে। একদম আপনাদের আর পুরী যেতে হবে না, আপনারা দীঘাতেই এই জগন্নাথ মন্দির দর্শন করে জগন্নাথ দেবের দর্শন পাবেন। দেখতেই পাচ্ছেন মানুষগুলোকে কত ছোট ছোট দেখাচ্ছে এখান থেকে এবং কতগুলি লোক কাজ করছে। খুব জোর তোড়ে কাজ চলছে এবং সকাল থেকে রাত প্রত্যেক দিন কাজ চলছে এই মন্দিরটির কাজ শেষ করার জন্য। প্রায় পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উঁচু এই মন্দিরটিকে তৈরি করা হচ্ছে 65 মিটার উঁচু। এই বিশাল মন্দিরটি একদম পুরী জগন্নাথ মন্দিরের মতোই হবে এবং ঠিক যেরকম স্ট্রাকচারগুলি পুরীর মন্দিরে আছে ঠিক সেই স্ট্রাকচারগুলি একদম অবিকল নকল করে তৈরি করা হচ্ছে এখানে, যেন সাধারণ লোকের দেখে মনেই না হয় যে এটি পুরীর মন্দির নয়, এটি দীঘার জগন্নাথ ধাম। আমরা বাইরে থেকে এই দৃশ্যগুলি আপনাদেরকে দেখাচ্ছি এবং এরপরে আমরা যতটা সম্ভব কাছ থেকে আপনাদেরকে দেখাবো এবং এই 2024 সালেই কিন্তু এই মন্দির কমপ্লিট হয়ে যাবে এবং তারপর থেকে আপনারা দীঘাতে এলে এই জগন্নাথ ধামের দর্শন করতে পারবেন। খুব সুন্দর এই মন্দিরটি তৈরি হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন কাজ খুব জোর তোড়ে চলছে এখানে। সুন্দর এই মন্দিরটির কাজ আনুমানিক 2024-এর শেষ হওয়ার কথা। আর আমরা দেখতেই পাচ্ছি যেভাবে কাজ চলছে, একদম এখন ভোর 6টা বাজছে, এখনও শ্রমিকরা কাজ করছেন, কারিগররা এখনও কাজ চালিয়ে যাচ্ছেন। তাই আশা করা যায় যে ঠিক টাইমের মধ্যেই এই মন্দিরের কাজ শেষ হবে এবং আগামী বছরই আমরা দীঘায় এলে একটা নতুন ট্যুরিস্ট স্পট পাবো, এই মন্দিরটা দেখার সুযোগ পাবো। মন্দিরের সাইটে ঢুকতে না দিলেও আমরা খুঁজে বের করলাম একটা খুব সুন্দর জায়গা। স্টেশন আর মন্দিরের মাঝখানে এই জায়গাটি, যেখানে মন্দিরটার ঠিক পেছনে একটা জায়গা যেখান থেকে মন্দিরটার কাজ কতটা হচ্ছে সেটা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। চলুন ওখানেই যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরটার কাজ চলছে তার ঠিক পেছনে এই যে সাইডটি আপনারা দেখছেন এটা হচ্ছে এই মন্দিরেরই একটি যাত্রী নিবাস তৈরি হচ্ছে। যারা এই মন্দির দর্শন করতে আসবেন তারা এই যাত্রী নিবাসে থাকতে পারবেন এবং এখান থেকে মন্দির দর্শন করতে পারবেন এবং মন্দিরে যাওয়া আসা করতে পারবেন। 6 তলা এই বিল্ডিংটি সম্পূর্ণ যাত্রী নিবাস। চলুন ভেতরে যাওয়া যাক। প্রত্যেক তলায় এরকম ছোট ছোট থাকার ঘর আছে, লিফট আছে, সিঁড়ি আছে। 6 তলা মিলিয়ে প্রচুর থাকার ঘর হয়েছে। ওপর থেকে মন্দিরের খুব সুন্দর দর্শন পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে ওপর থেকে মন্দিরের দর্শন। দেখতে পাচ্ছেন কি বিশাল কর্মকাণ্ড চলছে।
প্রচুর পাথর এখানে আনা হয়েছে। এই স্যান্ডস্টোনগুলো সব রাজস্থান থেকে আনা হয়েছে এবং 200 লোক এখানে প্রত্যেক দিন কাজ করছেন সকাল থেকে বিকেল। হিটকোর আন্ডারে এই কাজ চলছে এবং এই কাজ সম্পূর্ণ হয়ে গেলে এই দীঘা শঙ্করপুর যে ডেভেলপমেন্ট অথরিটি তারা এই মন্দিরটিকে অপারেট করবেন, তারা এই মন্দিরটির রক্ষণাবেক্ষণ করবেন। দেখতেই পাচ্ছেন যারা আপনারা পুরীর মন্দিরে গেছেন, একদম পুরী মন্দিরের আদলেই এই মন্দিরটি তৈরি হচ্ছে। পুরীর মন্দিরের যে পার্টসগুলো আছে, যে স্ট্রাকচারগুলো আছে, ঠিক সেরকমই এখানে তৈরি করা হচ্ছে, যাতে কোনো রকমে যেন মনে না হয় যেটা পুরীর মন্দির নয়, এটা দীঘার জগন্নাথ ধাম। একদম পুরীর আদলেই তৈরি হচ্ছে এই দীঘার জগন্নাথ ধাম। ওপর থেকে দেখলে ভালো করে বুঝতে পারবেন, এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই নিউ দীঘা আর ওল্ড দীঘার মাঝখানে যে রাস্তাটা। এর সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলি হচ্ছে আসলে ওল্ড দীঘা। তার মাঝখানে 20 একর জায়গা দেখতে পাচ্ছেন। এই বিশাল জায়গার মধ্যে মন্দিরটি তৈরি হচ্ছে। এখানে মন্দির থাকবে এবং অন্যান্য আরও যে কনস্ট্রাকশনগুলো হচ্ছে, এখানে থাকার জায়গা করা হয়েছে। প্রচুর লোক এখানে একসঙ্গে থাকতে পারবেন, এমনকি পার্কিং এবং অন্যান্য ব্যবস্থাও এখানে থাকছে। সমস্ত রকম আধুনিক ব্যবস্থা এখানে থাকছে, যাতে আপনারা সমস্ত সুযোগ সুবিধা নিয়ে এখানে মন্দির দর্শন করতে পারেন। বিশাল এই জগন্নাথ ধাম যখন তৈরি হয়ে যাবে তখন দীঘাতে আসবেন কিন্তু, কারণ কি 2024 সাল থেকে এটা কিন্তু দীঘার একটি খুব মেজর ট্যুরিস্ট অ্যাট্রাকশন হতে চলেছে। আর তখন দীঘাতে এসে আপনাদের থাকার কোনো অসুবিধা হবে না, এমনকি এমনিতেও দীঘাতে হোটেলের কোনো অভাব নেই। আর এই আমার পেছনে মন্দিরের ঠিক পাশে যে বিশাল বিল্ডিংটা দেখছেন, এটা সরকার থেকেই একটি অতিথি আবাস তৈরি করা হচ্ছে। 6 তলা অতিথি আবাস, প্রচুর রুম আছে, কনফারেন্স হল আছে, লিফটের ব্যবস্থা আছে, কোনো রকম অসুবিধা হবে না এখানে থাকার। তাই খুব সুলভ মূল্যে এখানে থাকতে পারবেন আর জগন্নাথ ধামের দর্শন করতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডিসকভারিং কলকাতা।